দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই আমেজ দেখা দিয়েছে দেশব্যাপী। আর ঠিক এই সময় কুমিল্লা ৬ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি দাবি স্পষ্ট হয়ে উঠছে। ধানের শীষের প্রার্থী হিসেবে চান হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে। গত ১৭ বছরে আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা আর রাজনৈতিক হয়রানির যে কঠিন পথ তৃণমূল কর্মীরা পাড়ি দিয়েছেন, তাদের ভাষায় সে সময় পাশে বেশি পেয়েছেন হাজী ইয়াসিনকে। নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে যখন মামলা হামলায় কেউ পরিবারসহ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন ইয়াসিন ব্যক্তিগত উদ্যোগেই আইনি সহায়তা দিয়েছেন, চিকিৎসার ব্যয় বহন করেছেন। অনেকে যখন অসহায় তখন দাঁড়িয়েছেন তাদের পাশে। তাদের বিশ্বাস, দুঃসময়ে যে হাত বাড়িয়েছে সেই হাতকেই দেখতে চান নেতৃত্বে। ২০১৩ সালের ২৫ নভেম্বর হাজী ইয়াসিনের কর্মী দেলোয়ার হোসেন তৎকালীন আন্দোলনে নিহত হন। নিহত দেলোয়ারের পরিবার জানায়, সেদিনের পর থেকেই পরিবারের ভরণ পোষণ সহ সব দায়িত্ব নেন ইয়াসিন। এই ঘটনার পর থেকে তাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আরও গভীর। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতা, নির্যাতন, হয়রানির ইতিহাস এবং কর্মীদের প্রতি তার ধারাবাহিক সহায়তা সবকিছু মিলিয়ে আসন্ন নির্বাচনে কুমিল্লা ৬ আসনের উপযুক্ত নেতৃত্ব বলেই তারা মনে করেন হাজী ইয়াসিনকে। কর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের অনুভূতি ও দীর্ঘদিনের ত্যাগকে সম্মান জানাবে। পুরো কুমিল্লা ৬-এর বিএনপি কর্মীদের ভাষায় তাদের একটাই প্রত্যাশা, যাকে পাশে পেয়েছে সংকটে তাকেই চান ধানের শীষের প্রার্থী হিসেবে। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।